মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আমি পার ডে স্ট্যান্ডে ভিডিও বানাই, এরকম আপডেট ভিডিও। আর আজকে চলে এসেছি, দেখতে পাচ্ছি একদম গাছের মধ্যে। আর এখানেই মেনলি আমি ভিডিওটা বানাই, আমার ব্যাক সাইডে এটা সবসময় দেখতে পাও। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে মেনলি এখানে এই যে উদ্বোধন 2 কিলোমিটার লেখা রয়েছে। আর এখানেই মেনলি আমি ভিডিওটা বানাই দাঁড়িয়ে। এইটা আমার ফ্রন্ট সাইড থাকে এবং এটা কিন্তু ব্যাক সাইড থাকে সবসময়ের জন্য। আর একটা কাজে গিয়েছিলাম, সেখানে স্ট্যান্ডটা আনা হয়নি, তো ভাবলাম একটা ভিডিও বানাতে হবে, নতুন টাইপের একটা ভিডিও বানাই, সেই কারণেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। আর দেখতে পাচ্ছি উদ্বোধন লেখা রয়েছে 2 কিলোমিটার, এখান থেকে উদ্বোধন 2 কিলোমিটার। এই যে মাইলস্টোন দেওয়া রয়েছে, আর এই যে মাইলস্টোন রয়েছে মাইলস্টোন, আর এদিকে উত্তর খামার লেখা রয়েছে 9 কিলোমিটার। আর এখানেই মেনলি ভিডিওটা বানাই সবসময়। আর দেখতে পাচ্ছ ওদিকে মাঠের জলে ভরে গেছে অলরেডি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর কোথায় কোথায় কার বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আর আজকের একটা ভিডিও করার কারণ রয়েছে, অনেকের মনোভাব বা চিন্তা ভাবনা তো পাওয়ার মিউজিককে নিয়ে হরিদ্বারে একটা ক্রেজ চলছে, তোমরা জানো ভালো করে, প্রচুর ক্রেজ। নাম যাই বলতে পারো, কারণ হরিদ্বার যাচ্ছে প্রথমবার পাওয়ার মিউজিক। আর দেখতে পাচ্ছ গাড়ি চলছে, আর রোডের মধ্যেই আমি কিন্তু রয়েছে। আর হরিদ্বার কিন্তু যাচ্ছে প্রথমবার পাওয়ার মিউজিক। আর অনেকেরই ধারণা ছিল, বা ঝাড়খণ্ড সাইডে বা আমরা শুধু পাওয়ার মিউজিকের লাভার এরকম নয়, যেহেতু আমাদের কাছাকাছি ঝাড়খণ্ডে সার্জেন্ট পঙ্কজ, শশী এরকম রয়েছে। তো শশী এবং পঙ্কজ তোমরা জানো, দুটো সেটআপে বুক হয়ে গেছে কনফার্ম একদম। আর পাওয়ার মিউজিক কনফার্ম বুক হয়ে গেছে। পীযুষ দারা নিজের চ্যানেল থেকে জানিয়ে দিয়েছে, মানে পাওয়ার মিউজিক অফিসিয়াল থেকে জানিয়ে দিয়েছে কবে তারা বেরোচ্ছে। আর আমি নতুন করে বললাম না, আমরাও মোটামুটি সঙ্গে সঙ্গেই যাওয়ার চেষ্টা করছি। আর একটা গাড়ি বুক করেছি আমরা 5-6 জন, 7 জন, 8 জন, 7 জন মতো ইউটিউবার সঙ্গে 8 ড্রাইভার, 8 জন মতো যাব। আর এটা কিন্তু রোড, তার মধ্যে দেখাচ্ছি। আর এই গাড়ি দেখতে পাচ্ছ আমার সেই ভাঙা গাড়ি, তো হয়ে গেছে 6 থেকে 7 বছর প্রায়, SZRR। এটা নিয়ে আমি সব জায়গায় ভিডিও বানাতে যাই, তোমরা জানো। আর এখানে সামনে কিন্তু ডিজে মহারাজ ব্লগস ছিল আগে, তো ওটা উঠিয়ে দিয়েছি, তো কিছু সমস্যার জন্য ওইটা উঠিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর ডিজে সার্জেন তার নিজের চ্যানেল থেকে কালকে একটা জানিয়েছে, হরিদ্বার নিয়ে এখনও পর্যন্ত কনফার্ম কিছু বলেনি। তাহলে যেটা আমাদের ধারণা, পাওয়ার মিউজিক ডিজে সার্জেন ওখানে নাকি বসে বাজবে, একটা চিন্তাভাবনা চলছে। আর কালকে একটা বিগ আপডেট দিল, নেপাল থেকে দাদারা বুক করেছিল ডিজে সার্জেনকে নিয়ে যাওয়ার জন্য। আর হয়তো নেপাল থেকে না বলে দিয়েছে, কারণ নেপাল একটা অনার স্টেট হয়। আর যদিও ভিসা লাগে না, তবুও মোটামুটি ডিজে সার্জেন হয়তো যাবে না, কারণ ওখানে নিয়ে যেতে গেলে, মানে মালপত্র নিয়ে যেতে গেলে অনেক সমস্যা থাকে, সেই কারণে হয়তো যাবে না বলেছে। তবে এখনও পর্যন্ত পুরো কনফার্ম করেনি নেপাল যাবে কি না। তবে রিসেন্ট হরিদ্বারের পরে আগস্ট মাসে ডিজে সার্জেন মধ্যপ্রদেশ যাচ্ছে, এবং বড় সেটআপ লাগবে একদিন। ডেটটা সম্ভবত 7 তারিখ হবে, আগস্টের 7 তারিখ, সকাল 9টা থেকে বিকাল, মানে একদিনই রোড শো হবে, এবং ওখানে ওই জল ঢালা উপলক্ষেই সম্ভবত বাজবে। আর পাওয়ার মিউজিককে নিয়ে মেনলি বলা এই কারণে এলাম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে। অনেকের বক্তব্য রয়েছে, কেউ বলছে 10-9 যাবে, কেউ বলছে 4-4 যাবে, কেউ বলছে 8 বেস যাবে, কেউ বলছে আবার নতুন আপডেট কিছু যাবে, না 2 বেস যাবে। তবে পীযুষ দাদা নিজের চ্যানেল, মানে অফিসিয়াল পেজ, পাওয়ার মিউজিক অফিসিয়াল পেজ থেকে জানিয়েছে যে ডিজে সার্জ পাওয়ার মিউজিক, বারবার ডিজে সার্জেন এসে যাচ্ছে, পাওয়ার মিউজিক যে নতুন আপডেট 2 বেস, তো ওটা নিয়েই যাবে। তবে কালকে একটা ওখানকার একটা খারাপ খবর জানলাম, যেটা পুলিশ পারমিশন নিয়ে একটা খারাপ খবর জানলাম, যেটা আগে ছিল, যেটা পাওয়ার মিউজিক যখন বুক হয় তখন কি পারমিশন ছিল নাকি হাইট থাকবে 18 বা 19, আর চওড়া থাকবে 18, এরকম থাকবে। দিয়ে এরকম মাপে সেট আপ বাঁধা হবে, এটা মাপে ফুট হিসাবে কিন্তু ওখানে মেনলি সেট আপ বাঁধা হয়, তোমরা জানো। আর এইবারে কি হলো, হঠাৎ তারপরে পরবর্তীকালে বেশ কিছুদিন পরে আবার একটা গাইডলাইন এলো, চেঞ্জ করে হাইট নাকি 12 ফুট এবং 14 ফুট মতো চওড়া। তা সেটা মোটামুটি শিবম বর্মা আর মামা যে রয়েছে, তোমরা ভালো করে চেনো, মামা সবসময় বেরোয়, মামা বলেই বলা হয়, মামা বলেই চিনি, কিন্তু নামটা জানি না বা কোনোদিন দেখা হয়নি। শিবমদার সঙ্গে দেখা হয়েছে, ওখানে গেলে মামার সঙ্গে পরিচয়টা হবে। আর মামা এবং শিবম বর্মা দুজনই মেনলি ওই ক্লাবের মেন হর্তাকর্তা বলতে পারো। আর ওখানে সেট নিয়ে যাবে, তোমরা জানো ভালো করে। আর তো মোটামুটি অনেকেই বলছে যে আবার পরবর্তীকালে কালকে কি একটা গাইডলাইন এসছে, যেটা হচ্ছে হাইট নাকি 12 ফুট করে দিয়েছে, এবং চওড়া 14 ফুটের জায়গায় হাইট 10 ফুট এবং চওড়াই 12 ফুট করে দিয়েছে।
তো এরকম ছোট হতে গেলে যে কোনো সেট আপ বানতে সমস্যা হবে, তোমরা জানো। লাইট লাগাবে কি করে বা কি করে হবে, তো তার থেকে বরং টোটালি ডিজেটা বন্ধ করে দিলে হরিদ্বারে ভালো হতো আমার যেটা ধারণা। এইরকম ছোটো সেট আপ বাইরে থেকে মানে দূর দূর থেকে, অন্যান্য স্টেট থেকে, ঝাড়খণ্ড থেকে বলতে পারো, ওয়েস্ট বেঙ্গল থেকে তো সেট আপ যাবে, ওয়েস্ট বেঙ্গল থেকে সেট আপ যাবে। তো এইরকম ছোট্ট হলে তাহলে কি করে সম্ভব? তো মোটামুটি তারা পুলিশের কাছে অনুরোধ করেছে যে মাঝের যে পারমিশনটা ছিল, হাইট 12 ফুট চওড়া 14 ফুট, ওটা হলে তাদের সুবিধা হবে। তো আশা করি ওটা হবে, যেটা আমার ধারণা। তবে ওখানে গেলে জানতে পারবো, এখনও কিন্তু জানি না, বলতে পারবো না। তবে আজকের হয়ে যাচ্ছে কিন্তু 7 তারিখ বন্ধুরা, প্রচুর কারো রয়েছে, সেই কারণে কসবাগুলা কালকে যেতে পারিনি। পাওয়ার বর্মনে কম্পিটিশান হয়ে গেল, কসবাগুলা যেতে পারিনি। তো অনেকেই হয়তো আশা করেছিল মহারাজদা হয়তো যাবে, ভিডিও দেবে, তো যেতে পারিনি। তো সেই কারণে যেহেতু বেরিয়ে যাবো 9 তারিখ, সম্ভবত 8 তারিখ বা 9 তারিখ, পাওয়ার যদি 8 তারিখ যায় 9 তারিখ বেরোবো, আর যদি 9 তারিখ যায় 10 তারিখ বেরোবো, এরকম একটা আমাদের চিন্তা ভাবনা রয়েছে। তো তার আগে মোটামুটি কাজটা শেষ করতে হবে, সেই কারণে কাজটা করছি বলে যেতে পারিনি। কালকে কসবাগুলো যেতে পারিনি, লাস্ট দেবীচক গিয়েছিলাম, আর হয়তো কোথাও যাবো না, একদম টোটাল হরিদ্বারে দেখা হয় ভিডিওর মাধ্যমে। আর তো পাওয়ার মিউজিক ওখানে কিন্তু পরিষ্কার বলে দিই, যেটা আমি জানতে পেরেছি এবং কনফার্ম 100% 2 বেস নিয়ে যাবে, টোটাল 2 বেস নিয়ে যাবে। আর মিড সম্ভবত নিয়ে যাবে না, যেটা অনেকেই ধারণা করেছিল মিড নিয়ে যাবে, মিড সম্ভবত নিয়ে যাবে না, টোটালি 2 বেস নিয়ে যাবে। আর 2 বেস যেহেতু 10 ফুট আর 12 ফুট চড়া করেছে, তো ওর মধ্যে কতগুলো বক্স বাঁধবে সেটা জানি না। যদিও ট্রলাতে বাঁধতে গেলে পেছনে যে বক্সটা বাঁধা হয় তার সামনে ট্রাক্টর যে রয়েছে, ট্রাক্টরের সামনে বেশ কিছু ব্যাস বাঁধা থাকে, তো ওটা হয়তো ওখানে বাঁধা হবে, নতুন রূপে বাঁধা হবে। তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম একদম কনফার্ম। আর ভোকাল মিড প্রচুর নিয়ে যাচ্ছে। আর পাওয়ার মিউজিকের একটা ভিডিও তোমাদের জন্য কালকে পোস্ট করেছি, যে পাওয়ার মিউজিক কী রকম কোয়ালিটিতে বাজাচ্ছে, ইডিএম বাজাচ্ছে কীরকম তোমাদের জন্য দেখিয়েছি। তবে প্রথমটা ইডিএম ছিল, পরে হামিং ছিল। আর ওখানে যখন ভিডিওটা পোস্ট করতে যাই, ইডিএমের কিছুটা জায়গা কপিরাইট পড়ে যায়, তো সেই কারণে কিন্তু আমি ওইটা হাইড করে তোমাদের জন্য পোস্ট করেছি। আর এটা তোমাদেরকে জানিয়ে দিলাম একদম কনফার্ম, কিন্তু পাওয়ার মিউজিক 2 বেস নিয়ে যাবে, 2 বেস নিয়ে যাবে একদম কনফার্ম। এবং পীযূষ দা, আমি বলছি না, পীযূষ দা তার নিজের পাওয়ার মিউজিক অফিসিয়াল থেকে বলেছে, তোমরা অবশ্যই গিয়ে ওখানে দেখতে পারো ভিডিওটা। আর ওখানে ডিজে শশী বসে বাজবে, তোমরা ভালো করে জানো। পঙ্কজ কিন্তু রানিং করবে কনফার্ম, এবং পাওয়ার মিউজিক রানিং করবে। আর সার্জেন্ট যদি যায়, এখনও পর্যন্ত দাদা কনফার্ম বলেনি, দাদার চ্যানেল থেকে অনেকেই বলছে দাদা যাচ্ছে, তবে এখনও কনফার্ম করেনি। আর যদি যায় কিন্তু ওখানে হরিদ্বারে বসে বাজবে, কারণ যেটা আমার ধারণা, তো গত বছর রাবণের সঙ্গে ডিজে সার্জেনের কমিটির একটা মারামারি কিছু একটা হয়েছিল, তো রাবণ হয়তো রানিং করবে, আর ডিজে সার্জেন কিন্তু রানিং করবে না, বসে বাজবে, যেটা জানতে পাচ্ছি, যেটা তোমাদের জন্য জানতে পাচ্ছি। আর এটা কিন্তু আপডেট, আর আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো মোটামুটি রোডের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে, রোডের মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি, দেখতে পাচ্ছ একদম রোড। আর এটা খাল সাইড দেখতে পাচ্ছ, আমাদের এটা খাল, উদ্বাতালের খাল, এটা চলে গেছে একদম কলাবেড়িয়া পর্যন্ত এই খালটা। তো তোমাদের মোটামুটি জানালাম তো ভিডিওর মাধ্যমে। আর পাওয়ার মিউজিকের কনফার্ম কিন্তু যেটা যাচ্ছে একদম 2 বেস যাচ্ছে, একদম 2 বেস। তো অনেকেই আশা ছিল 8 বেস নিয়ে যাবে, 10 বেস নিয়ে যাবে, মিড নিয়ে যাবে, তো এরকম কিছু না, টোটালি 2 বেস যাবে। তবে আপডেট করা হয়েছে ক্যাবিনেটটাকে আরও। আর তার সঙ্গে প্রচুর ভোকাল মিড থাকছে এবং প্রেসার মিড প্রচুর থাকছে, মিড কিছু থাকবে না, ভোকাল এবং প্রেসার মিড তার সঙ্গে 2 বেস দিয়ে প্রথমবার পাওয়ার মিউজিক অভিজ্ঞতা হবে হরিদ্বারে গিয়ে। আর সম্ভবত 8 তারিখ বেরোবে, কালকে বেরোবে বলে মনে হয়, কালকেই যে না বেরো, পরশু দিন সকাল সকালে বেরিয়ে যায় পাওয়ার মিউজিক। আর যদি 9 তারিখে আমরা 10 তারিখ যাবো, যদি 8 তারিখে 9 তারিখে যাবো, এটা চিন্তা ভাবনা রয়েছে। তবে আমরা 8 জন যাচ্ছি একটা গাড়িতে, আমি, এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান, কবিতা স্টুডিও, ডিজে শুভঙ্কর বয়, আর হচ্ছে ডিজে নটি বক্স, তোমরা জানো কাঁথির, আর মেদিনীপুর বক্স কম্পিটিশান ফেসবুক পেজ চলে ওই দাদাটা, তার সঙ্গে তাদের একটা বন্ধু যাচ্ছে, সে একটা ছোটো ইউটিউবার। মোটামুটি 7 জন মিলিয়ে ইউটিউবার যাচ্ছি, সঙ্গে ড্রাইভার থাকছে। আর অবশ্যই হরিদ্বারে গেলে প্রচুর ভিডিও হবে, প্রচুর দেখা হবে, প্রচুর হবে, তোমাদের জন্য আপডেট আসবে। আর সম্ভবত গোডাউনে ভিডিও করতে দেবে না, যেটা আমার ধারণা, যেহেতু পাওয়ার মিউজিকের কী নিয়ে যাবে, কি না নিয়ে যাবে, তো সেটা জানাবে না, সেই কারণে আমাদেরকে ভিডিও করতে দেবে না সম্ভবত। তবে যেখানে যেখানে যাচ্ছে, কোথায় কী করছে, ওটা নিয়ে হয়তো ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য দেখাবো ভিডিওতে। আর সবই তোমাদেরকে জানালাম। আর ডিজে সার্জেন দাদা তাহলে কি পাওয়ার মিউ হরিদ্বার যাচ্ছে না? তো ওটা অবশ্যই প্রশ্ন সবার মনে, তো ওখানে গেলে জানতে হবে, কারণ দাদার চ্যানেল থেকে এখনও পর্যন্ত আপডেট পাইনি, মানে এখনও আমিও কনফার্ম বলতে পারছি না সার্জেন দাদা হরিদ্বার যাচ্ছে কিনা।
তো পাওয়ার ম্যাজিক হরিদ্বার যাচ্ছে কনফার্ম, বা অনেকগুলি সেটা আগে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি, কতগুলি সেটা যাবে। তো সার্জেনকে নিয়ে আমি কিছু একটা বলিনি, কারণ সার্জেন তার নিজের চ্যানেল থেকে জানায়নি, সেই কারণে অফিসিয়াল চ্যানেল থেকে, সেই কারণে আমি কিছু বলতে পারিনি। তো ঠিক আছে, তো পাওয়ার ম্যাজিক মোটামুটি 2 বেস নিয়ে যাবে, অনেকের ধারণা সবই ভুল। তো পাওয়ার ম্যাজিক আপডেট যেটা সেটা 2 বেস নিয়ে যাবে, অবশ্যই কনফার্ম, তোমাদের জন্য জানিয়ে দিলাম। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।